বেসিক কথাবার্তা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ বিম এর মধ্যে ফার্স্টে মেইনলি দেয়ার আর types of reinforced concrete beam, and there are singly reinforced beam, doubly reinforced beam, and TB. The definition of those beams are as follow. আচ্ছা, এগুলো একটু পড়েন তো আপনারা, এগুলো পরে আমাকে একটু বুঝাবেন যে কোনটা সিঙ্গলি, কোনটা ডাবলি, আর হচ্ছে কোনটা টিবি। দেখেন, আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে এগুলো পরে আমাকে বলবেন।
দেখছেন? হ্যালো, জি স্যার। জি বলেন। সিংলি রিইনফোর্স, ডাবলি এবং টি বিম, এই তিনটা কোনটা কি জিনিস? টি বিমটা সম্ভবত স্যার যে ছাদের সাথে যে বিম গুলো থাকে, ফ্লোর বিম আর এইটা আর ডাবলি রিইনফোর্সমেন্ট যেটা স্যার হচ্ছে যে গ্রেড বিম, যেটা কন্টিনিউয়াস বিম স্যার। না, ব্যাপারটা এরকম না। সিংলি রিইনফোর্স বিমটা হচ্ছে যখন আপনি কোনো বিম ডিজাইন করবেন, বিম ডিজাইন করে আমরা তো জানি বিমে হয় একটার জন্য আসে টেনশন, একটার জন্য আসে কম্প্রেশন। কম্প্রেশন, জি স্যার। হ্যাঁ, আমি বিমটাই এরকম ভাবে ডিজাইন করলাম যে যেই জোনটাতে কম্প্রেশন আসবে ওইটা হচ্ছে টোটালটা কনক্রিট কভার করবে, আর যেই জোনে টেনশন আসবে ওই যে জোনটা টোটালটা হচ্ছে স্টিল নিবে। স্টিলে কভার করবে। হ্যাঁ, তখন এটাকে বলা হয় হচ্ছে সিংলি রিইনফোর্স বিম। আর ডাবলি রিইনফোর্স বিমটা হচ্ছে ধরেন আপনার আর্কিটেক্ট বলে দিছে অথবা সাইটের জায়গার লিমিটেশনের কারণে আপনি যেটা করছেন বিমের উইডথটা অথবা ডেপথটা বাড়াতে পারতেছেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখা যাবে যে আপনার কনক্রিটের যে কম্প্রেশন আসতেছে, আপনার কনক্রিটের রিলায়েবল যে কম্প্রেশন এটার চাইতে অনেক বেশি আসতেছে, সেই ক্ষেত্রে কম্প্রেশন নেওয়ার জন্য আলাদা করে রিইনফোর্সমেন্ট দিতে হবে। তার মানে স্টিলের জোন যেটা নিচে ওইটাতে তো স্টিল দিবেনি টোটাল টেনশন নেওয়ার জন্য, আর কম্প্রেশন নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা করে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তখন ওই অংশটাকে অথবা ওই বিমটাকে জেনারেলি বলা হয় হচ্ছে ডাবলি রিইনফোর্সমেন্ট। তাহলে কি স্যার দ্যাট মিন্স হচ্ছে যে আপনার সাইজটা যদি আমার বাইন্ডিং করে দেন, আপনি এই সাইজে রাখবেন বা এর বেশি যাওয়া যাবে না, তখন এই ডিজাইনটা করা। হ্যাঁ হ্যাঁ, তখন হয়তোবা লাগতে পারে, আবার নাও লাগতে পারে। যদি সিঙ্গলি হয়ে যায় তাহলে তো আর ডাবলির দরকার নেই, বুঝছেন না? তবে আমরা যে কনস্ট্রাকশন যেগুলা করি সবই ডাবলি রিইনফোর্সড ধরা যেতে পারে, কারণ হচ্ছে আমরা টপ বটম দুই লেয়ারই তো রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, ওইটাকে ডাবলি ধরা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে টি বিম। টি বিমটা হচ্ছে ইন প্র্যাকটিস বিম এন্ড স্ল্যাব আর কাস্ট টুগেদার প্রডিউসিং মনোলিথিক স্ট্রাকচার। আমরা তো এই যে বিম কলাম স্ল্যাব ঢালাই করি, ফার্স্টে কলাম গুলা ঢালাই করি, তারপর হচ্ছে বিম স্ল্যাব ঢালাই করি, তাই না? তার মানে এটা কিন্তু মনোলিথিক একটা স্ট্রাকচার হয়ে যায়। A T-beam consists of flange and rib from the T. That means এই যে টি সেকশন যেটা তৈরি হচ্ছে বিমের উপরে স্ল্যাবের একটা অংশ কাজ করে না, এটা সহ আমরা ওই জোনটাকে জেনারেলি টি বিম বলতে পারি। তাহলে স্যার এটাকে আলাদা করবো কিভাবে? নরমালি তো স্যার টি বিম বা ছাদের সাথেই তো সব বিম ইউজ করে, একমাত্র গ্রেড বিম ছাড়া। হ্যাঁ, এগুলো মাঝখানে সবগুলাই টি বিম ধরা যেতে পারে, কিন্তু আমরা জেনারেলি যেটা করি আমরা হচ্ছে ডাবলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করে থাকি। আর কেউ যদি আরো সেফ জোনে থাকতে চায় তাহলে হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করলেই হয়, বুঝছেন? বুঝতে পারছি। মানে টি বিম হচ্ছে এক্সট্রিম, একবার অ্যাকুরেট যেটা ওইটা হচ্ছে টি বিম, আর ডাবলি রিইনফোর্সড বিম হচ্ছে তার চাইতে আর একটু কনজারভেটিভ, আর সিঙ্গলি রিইনফোর্সড বিম হচ্ছে সবচাইতে কনজারভেটিভ। তাহলে স্যার ওই যে বড় বড় ব্রিজ গুলোতে ওইগুলো কোন বিম, ওটার কি বিম বলা যায়? ওটা তো আই সেকশনের মতো, কিন্তু হ্যাঁ, ওইগুলো তো হচ্ছে গার্ডার, ওইগুলো বিম না, ওইগুলো গার্ডার বিম। গার্ডার। হ্যাঁ, ওইগুলাতে জেনারেলি আপনার প্রিটেনশন থাকে, আর এই প্রিটেনশনে আপনার হচ্ছে টোটাল টেনশনটা হচ্ছে রড দিয়ে কভার করে আর কি। হ্যাঁ, টোটাল টেনশনটাই হচ্ছে রড দিয়ে কভার করে। রড বলি না, এটাকে হচ্ছে আমরা ওয়্যার বলতে পারি। টেন্ডন ওয়্যার। হ্যাঁ, টেন্ডন টেন্ডন জি, পিটি স্ট্যান্ড বার বলে নয়।